আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আপনি যদি প্রভুতে আনন্দে থাকেন তখন উনি আপনাকে সাহায্য করবেন। তাই আপনি কখনো ভয় করবেন না, নিরাশ হবেন না। আমরা কয়েকদিন ধরে অব্রাহামের ব্যাপারে শিখছি। বেরশেবা অব্রাহামের ভূমি বলা হয়। যারা পুরাতত্ত্বজ্ঞ তারা খোদাই করে দেখেছে জায়গাটা। অব্রাহামের যত কাজের লোক ছিল তাদের থাকার জন্য যে জায়গাগুলি, সেগুলি এখানে পাওয়া গেছে। এগুলি বলা হয় স্টাফ কোয়ার্টার্স, কারণ অব্রাহাম খুবই ধনী ব্যক্তি ছিল। তার গরু ছিল, ষাঁড় ছিল, উট ছিল, তার অনেক কাজের লোক ছিল। ফিলিস্তিয়দের রাজা অবিমেলেক প্যালেস্টাইন থেকে অব্রাহামের কাছে এসে বলল, আমার সন্তানেরা ও তাদের সন্তানেরা আপনার দ্বারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, চলুন আমরা একটা চুক্তি করি। তারপরে বেরশেবাতে তারা চুক্তি করল। ওই সময় ফিলিস্তিয়রা গাজা নামক জায়গাতে থাকত। আপনারা তো জানেনই গাজাতে এখন অনেক যুদ্ধ হচ্ছে। এখান থেকে গাজা দেখতে পারবেন। সেই জায়গা থেকে অবিমেলেক অব্রাহামকে খুঁজে এখানে এসেছিল। কারণ হচ্ছে অব্রাহাম ওই সময়কার যত ব্যক্তি ছিল সবার থেকে ধনী ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল, অনেক পশু পাখি ছিল, অনেক কাজের লোকও ছিল। তাই সে এসে অব্রাহামের সাথে এখানে চুক্তি করেছিল যাতে তার পরিবারে অব্রাহামের দ্বারা ভবিষ্যতে কোনো রকম ক্ষতি না হয়। কারণ অব্রাহাম ছিল খুবই শক্তিশালী ব্যক্তি, আর তার ধন সম্পত্তি দেখে অবিমেলেক এত দূরে এসে অব্রাহামের সাথে চুক্তি করল। এগুলি দেখছেন, এগুলি স্টাফ কোয়ার্টার্স। অব্রাহামের কাজের লোকেরা এখানেই থাকত। এখানে আপনারা একটা উঁচু টাওয়ার দেখতে পাচ্ছেন। এই টাওয়ারে যদি উঠেন সবটাই দেখতে পারবেন। আপনি হয়তো ভাবছেন আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জন্য কি। চলুন আমরা দেখি। 1 থেসলোনিকীয় 5:23। শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতভাবে পবিত্র করে তুলুন। পবিত্র, প্রভু হচ্ছেন পবিত্র, তাই উনি চান আমরা সকলেই যাতে পবিত্র হই। প্রভু যীশু ভবিষ্যতে মেঘের মধ্যে দিয়ে আসবেন। যদি উনার সাথে আমাদের দেখা করতে হয়, পবিত্র হতে হবে। আত্মা, দেহ, প্রাণে পবিত্রতা। এই পৃথিবীটা পাপ দিয়ে পূর্ণ। প্রত্যেক দিন আমাদের পাপ হয়ে যায়। তাহলে কিভাবে আমরা পবিত্রতায় থাকতে পারি? তাই ঈশ্বর বলছেন, আমি স্বয়ং তোমাদের পবিত্র করে তুলব। উনি শান্তির ঈশ্বর, বিশ্বাসযোগ্য ঈশ্বর। উনি আপনাকে নিশ্চয়ই পবিত্র করবেন। উনার আশ্রয়ে থাকতে হবে। ঈশ্বর থেকে আমাদের সাহায্য চাইতে হবে। নিজের শক্তি দিয়ে কখনো পবিত্র হতে পারবেন না। সম্পূর্ণ মন দিয়ে নিজেকে অর্পণ করুন। এটাই যথেষ্ট। আপনি বলুন, হে প্রভু, আমি নিজেকে অর্পণ করি, আপনি আমায় পবিত্র করুন। বাক্য বলছে ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতভাবে পবিত্র করবেন। হে প্রভু, আমি সেটা বিশ্বাস করি। নিজের শক্তি দিয়ে পবিত্র হতে পারবো না। হে পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি আপনি আমাকে সম্পূর্ণভাবে পবিত্র করতে পারেন। আমায় পবিত্র করতে আপনি ক্রুশে মারা গেছেন। আপনার সেই পবিত্র রক্ত দ্বারা আমাকে পবিত্র করুন। আপনার সেই পবিত্র আত্মা দ্বারা প্রত্যেকটা দিন আমায় পবিত্র করুন। আমি প্রার্থনা করি যাতে আপনার বাক্যর দ্বারা আপনি আমায় প্রতিদিন পবিত্র করুন। প্রার্থনা করলে ঈশ্বর আপনাকে পবিত্র করবেন, সর্বতভাবে আপনাকে পবিত্র করবেন। আপনার সমস্যা এটাই, আপনি অনেক দুর্বল, আপনি পড়ে যান। নিরাশ হওয়ার দরকার নেই। আপনি ঈশ্বরের আশ্রয়ে আসুন। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, কেন নিরাশায় আছো? আমি তো তোমাকে সামলে নেব। প্রতিদিন আপনি বাইবেল পড়ুন, আর পবিত্র আত্মার শক্তি দ্বারা প্রার্থনা করলে ঈশ্বর আপনাকে পবিত্র করবেন। চলুন আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনি আমাকে পবিত্র করবেন। আমায় সর্বতভাবে পবিত্র করে আপনি আমাকে চালাবেন। আমার মধ্যে যে দোষী ভাব থাকে সেটা আপনি পাল্টে দিন। পবিত্র জীবন দিয়ে আমায় আশীর্বাদ করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।